আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব জিকির করার পদ্ধতি সম্পর্কে। তোমার প্রতিপালককে মনে মনে সবিনয়ে ও ভীতি সহকারে অনুচ্চ স্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। সূরা আরাফ আয়াত নম্বর 205। তোমাদের অবস্থা যেন গাফিলদের মতো না হয়। দুনিয়ায় যেসব গোমরাহি ছড়িয়ে রয়েছে এবং মানুষের নৈতিক চরিত্রে ও কর্মকাণ্ডে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে একথা ভুলে যাওয়া যে আল্লাহ তার রব এবং সে আল্লাহর বান্দা। দুনিয়ায় তাকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। সূরা জারিয়াতে আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ শুধু ইবাদত করার জন্য আমাদের পাঠিয়েছেন এমন না, আল্লাহ আমরা কেমন ইবাদত করি সেটা আল্লাহ দেখতে চান, কে কত সুন্দর আমল করি আল্লাহ সেটাও দেখতে চান। সেটা সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা আমলে কার আমল কত সুন্দর সেটা আল্লাহ পরীক্ষা করতে চান। এ দুনিয়ার জীবন শেষ হওয়ার পর তাকে তার রবের কাছে হিসাব দিতে হবে। কাজেই যে ব্যক্তি সঠিক পথে চলতে চায় এবং দুনিয়ার অন্যান্য মানুষকেও সে পথে চালাতে চায় সে যেন নিজে কখনো আল্লাহর স্মরণে উদাসীন না হয়। এ ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে আমাদের। এজন্যই নামাজ ও আল্লাহর জিকিরের মাধ্যমে সবসময় স্থায়ীভাবে আল্লাহর প্রতি আকৃষ্ট থাকার ও তার সাথে সম্পর্ক রাখার জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে।